মনে রাখবে বাবা, অনেকে আছে না লোকালয়ে নাম জপ করে, অপরাধ নিও না। যদি কেউ কষ্ট পান, কষ্ট পাওয়ার জন্য বললাম না, এটা নাম নয়। এ তুমি লোক দেখানি নাম করছো। নাম যদি করতে হয় ভিতরের নাম করো। জানালা দরজা বন্ধ করে দাও, কৃষ্ণ প্রতিচ্ছবি নিয়ে একবার আকুল প্রাণে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদো। আর কিছু করতে লাগবে না, লোক দেখানির দরকার লাগে না। তো আজকের রঘুনাথের হাতে পায়ে দড়ি বেঁধে দিয়েছে, বাইরে থেকে শিকল তোলা, খেতে দেয়। এক সপ্তাহ হয়ে গেল মা, রঘুনাথ কিছু খায় না। কে গো মা? অনেকে আমরা কাল একাদশী করেছি, অনেকে আবার আজকের একাদশী করেছি। একদিন একাদশী করলে দ্বাদশীতে যেন শরীর আর চলে না। রঘুনাথ এক সপ্তাহ কিছু খায়নি, এক সপ্তাহ অনাহারি অনিদ্রায় সারাদিন শুধু একটাই কথা, কোনো নাম জপ নয়, আমি কি তারে পাবো না? হিরণ্যদাস রেগে গিয়ে জ্যাঠামশাই কারাগারে এসেছে। রঘুনাথ, রঘুনাথ, শুনলাম তুমি নাকি আজকের এক সপ্তাহ হয়ে গেল কিছু আহার করছো না, কি হয়েছে তোমার? কেন তুমি খাচ্ছ না? তুমি কেন ভুলে যাচ্ছ তুমি জমিদারের ছেলে? আমাদের অবর্তমানে এই জমিদারি দেখভাল করবে কে? কি হয়েছে তোমার বাবা? বলো তুমি আমার কাছে কি চাও? যেই না জ্যাঠামশাই বলেছে কি চাও, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ছেলে হাতে পায়ে দড়ি বাঁধা, তো রঘুনাথের মাথাটা জ্যাঠামশাই চরণে দিয়েছে। জেঠু, জেঠু, আমি চাইবো তুমি আমায় দেবে জেঠু। বলো না, আমি যা চাইবো তুমি আমায় দেবে। রঘুনাথ, আমি তোর কষ্ট দেখতে পাচ্ছি না, তোর কষ্ট আমি দেখতে পাচ্ছি। বল বাবা, বল, একবার বল তুই আমার কাছে কি চাস। আগে তুমি আমার মাথা ছুঁয়ে বলো, এক সপ্তাহ যে খাইনি না, ছেলেটার কোনো ক্লান্তি নেই। কারণ কৃষ্ণকে যারা ভালোবাসে তাদের কোনো ক্লান্তি থাকে না। বলো না, বলো না জেঠু, আগে আমার মাথা ছুঁয়ে বলো, আমি চাইলে তুমি আমায় দেবে। দেব, দেব বাবা, দেব, কিন্তু তুই কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর। তবে মনে রেখো জেঠু, তুমি কিন্তু আমায় কথা দিলে আমি যা চাইবো তুমি আমায় দেবে। তাহলে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও। কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ আমার প্রাণে
জেঠু বলে আমি তুই কৃষ্ণ পাবার জন্য কাঁদছিস। খবর পেল গুরুদেব বলদেব আচার্য, সেই বলদেব আচার্য ছুটে এলো রঘুনাথের কাছে। রঘুনাথ, কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবি না বাবা, কাঁদতে যদি হয় গৌর বলে কাঁদ। কারণ রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের আস্বাদন করি, এই দুই ভাবিবে চৈতন্য গোসাই ভাব রসাস্বাদিতে দোহে একোঠা। কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবি না, কারণ সেই রাধা কৃষ্ণ একাত্মা হয়ে কলিতে গৌর হয়েছে। গৌর বলে কাঁদ। গুরুদেব, গৌর বলে কাঁদবো, কোথায় পাবো গৌর? চলে যা নদী আর নদীতে। কথাটা শোনার সঙ্গে বাবা জ্যাঠাকে সঙ্গে নিয়ে রঘুনাথ নবদ্বীপে গেল। কেমন ভাগ্য দেখো, নবদ্বীপে গিয়ে রঘুনাথ খবর পেল আমার নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিল। আভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। এতদিন কৃষ্ণ বলে কেঁদেছিল, কৃষ্ণ তো পেলই না। যখন জানলো সেই কৃষ্ণ গৌরকে পাবার জন্য নদিয়ায় গেল, আর গিয়ে দেখলো নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস। ফিরে এলো বাবা জ্যাঠার সঙ্গে। কিছুদিন পর খবর পেল শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে আমার নিমাই এসেছে। আর তখনকার দিনে এরা তো নবাব ছিল, রাজরাজা, এদের কানে আগে খবরটা যেত। যখন গোবর্ধন আর হিরণ্য খবর পেল যে নিমাই ফিরেছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে, সঙ্গে সঙ্গে বাবা ওই ছেলে রঘুনাথের হাতটা ধরে ছুটে গেল শান্তিপুরে। প্রভু আমার নর্তন কীর্তনে বিভোর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বদ, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বদ, রসে তনু ঢর রসে তনু ঢন ঢন গৌর কিশোর বর, হে বিনা শ্রীকৃষ্ণ চৈতন্য, হে বিনা শ্রীকৃষ্ণ চৈতন্য, হে বিনা শ্রীকৃষ্ণ চৈতন্য, হে বিনা শ্রীকৃষ্ণ চৈতন্য।
গিয়ে গৌর চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবত। আর যেই না রঘুনাথ গিয়ে একেবারে গৌর চরণে পড়েছে, আরে ধর 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 ধর। পাশে দাঁড়িয়েছিল গদাধর। যেই না দাঁড়িয়েছিল গদাধর, গদাধরকে বলছে, গদাধর যাও আমার প্রসাদী থালা থেকে কৃপা করে ওকে একটু প্রসাদী দিয়ে দাও। মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ, যে প্রসাদ পাওয়ার ক্ষমতা সবার হয় না। প্রথম দর্শনে বলল রঘুনাথকে প্রসাদ দাও, উচ্ছিষ্ট প্রসাদ পেল। এক সপ্তাহ প্রভুর চরণে রইল, সেবা পূজা করলো। প্রভু বলল, রঘুনাথ এবার আমি যাব, আমি আমার জায়গায় ফিরবো, জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র লীলাচল। তুমি কাজ করো, তুমি সংসারে ফিরে যাও। না না প্রভু না, আমি তো সংসারে যাব বলে আমি তো তোমার চরণে আসিনি গো। এই ছেলে, এখনো তো সে সময় হয়নি। কি বাবা, সময় যতদিন না হয় গৌর চরণে যাওয়া যায়? রঘুনাথ বিরক্ত করো না, বারবার বলছি, বাবা মা পড়াশোনা শিখিয়েছে, পড়াশোনা করেছো, বাবা মার জমিদারি দেখভাল করো, সেটাই তোমার জন্য ভালো হবে। না প্রভু, আমি ওই জমিদারি, আবার কথা বলে, মর্কট বৈরাগ্য ধারণ করবে না রঘুনাথ, লোক দেখানি বৈরাগ্য পালন করবে না। যেদিন প্রকৃত বৈরাগ্য আসবে সেদিন আমার কাছে আসবে, তার আগে নয়। আর তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি তোমাকে আমার কাছে আনবো। এখন আমি তোমার আদেশ দিলাম, তুমি ফিরে যাও, তুমি তোমার সংসারে। প্রভুর আদেশ মতো আমার রঘুনাথ গঙ্গা পার হয়ে আজকের আসছে নিজ ঘরে আদি সপ্তগ্রাম। তো গঙ্গায় পার হতে হতে বাবা হঠাৎ দেখলো, উরি বাবা কত লোকজন, কেন কত লোকজন কি করে হলো? মনে মনে ভাবছে, দাঁড়াও একবার দেখি তো গিয়ে কি হচ্ছে। যেই না রঘুনাথ নেমেছে, আর রঘুনাথ নামার সঙ্গে সঙ্গে ওইখানে আমার নিতাই চাঁদ দাঁড়িয়েছিল না, নিতাই চাঁদ বলে উঠলেন, আরে চোর চোর চোর। সবাই রঘুনাথকে দেখে বলছে, চোর 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 চোর। রাধে, সবাই তো অবাক, রঘুনাথকে তো চেনে, বড় লোকের ছেলে না, সবাই রঘুনাথকে চেনে। আরে আমাদের নিতাই চাঁদ একে চোর বলছে কেন? বলে অত চোর। বলে কেন চোর বলছো? বলে শোনো, ও তো জানে না নিতাই পদ কমলা, অগকটি চন্দ্র সুশীতলা, নিতাই পদ কমলা, কোটি চন্দ্র সুশীতল, যে ছায়া জগৎ জুড়া, ছায়া দে ছায়া জগৎ জুড়া। বলি হেন নিতাই বীরে রে রাধা কৃষ্ণ আইতে না, হেন নিতাই বিনে রে ভাই, রাধা কৃষ্ণ আইতে নাই। বীর করি ঘর নিতাইয়ের পাই, তোমরা বীর করে ঘর নিতাইয়ের পাই। বলি ভজ ভজ নিতাই অগণিতাই ভজিলি গৌর পাবি, একেবারে ভজ নিতাই
আজকে সেই যে নিতাই চাঁদ বলছে ও চোর, বলে কেন? আগে নিতাই না ভোজে আগে গৌরচরণে গেছে, তাহলে চোর নয়। ওই জন্য ওকে দণ্ড দেওয়া হবে। জায়গাটা কি হলো? জায়গাটার নাম হলো মা পানিহাটি। এই পানিহাটি নাম শোনেননি অনেকে? যেখানে চিরা দধির মহোৎসব হয়। এই দণ্ডটা কে দিয়েছিল? আমার নিতাই চাঁদ আমার রঘুনাথ দাস গোস্বামীকে দিয়েছিল। কেন? এই যে আগে আমার নিতাই না ভোজে আগে গৌরচরণে গেছে, যার জন্য নিতাই চাঁদ বলল দণ্ড দেওয়া হবে। কি না, এই পানিহাটির মেলাতে যত যত ভক্ত আছে সবাইকে চিড়ে দধি খাওয়াতে হবে। এইবার চিড়ে দধির ব্যবস্থা করা হলো। হিরণ্য দাস গোবর্ধন দাস এসে পানিহাটির মেলাতে যত যত ভক্ত চিড়ে দুধ দই মিষ্টি সবাইকে খাইয়ে দিল। এইবার রঘুনাথ ঘরে ফিরল। ঘরে ফিরে বড় হলো মা, দেখাশোনা করে রঘুনাথ বিয়ের দিনক্ষণ স্থির হলো। বিয়ে দেওয়া হলো, যার নাম হলো রত্নাবতী মা। বিয়ের দিন গেল, পরের দিন কাল রাত্রি ফুলসজ্জার দিন। প্রতিটা নারী স্বামীর কাছে চায়, কিন্তু রঘুনাথ ফুলসজ্জার দিন স্ত্রীর কাছে হাত পেতে চাইল। কি চেয়েছিল? চিরজনমের মতো এই রাত্রিবেলা আমাকে বিদায় দাও। বিদায়? কোথায় যাবে? আমি যেতে চাই কৃষ্ণ চরণ পাবার লালসায়। সেই রাতের অন্ধকারে মা রত্নাবতী চিরজনমের মতো স্বামীকে ত্যাগ করলো। কিন্তু ত্যাগ করার আগে একটাই কথা বলল, সারা জীবনের মতো আমি তোমাকে ত্যাগ করলাম বটে, যদি কোনোদিন কৃষ্ণ সনে দেখা হয় তোমার রত্নাবতী তোমার জন্য বসে রইল, তোমার রত্নাবতীর নামটা তার চরণে দিয়ে দিও। সেই রত্নাবতীকে ফেলে রঘুনাথ গেল জগন্নাথ ধাম, পুরী ধাম। প্রথম রঘুনাথ বৃন্দাবন যায়নি, জগন্নাথ ধামে গেল। আর জগন্নাথ ধামে যখন গেল, পরের দিন সকালবেলা বাবা জ্যাঠা খবর পেল রঘুনাথ পুরী ধামে চলে গেছে, আর সংসারে ফিরবে না। আর পরের দিন থেকে ওই বস্ত্র অর্থ সব ওই হুগলি জেলা থেকে পুরী ধামে যায়, আর রঘুনাথ গরিব ভিখারিদের দান করে। রাধে রাধে। কিন্তু মহাপ্রভুর এগুলো পছন্দ নয়। কেন? রঘুনাথ তোমার বাবা জ্যাঠার আছে বলে, তোমার বাবা জ্যাঠার অহংকার, তারা অন্ন দান করে, তারা বস্ত্র দান করে, তারা অর্থ দান করে। কিন্তু রঘুনাথ আমি চাই না, তুমি আমার ভক্ত হয়ে তুমি ওই বিষয়ের বস্তু নিয়ে তুমি দান করো। পরের দিন রঘুনাথ বাবা জ্যাঠাকে খবর পাঠালো, বাবা তোমরা কিছু আর পাঠাবে না। পাঠালো না। রঘুনাথ কি খায়? ওই পুরী ধামে নগরে নগরে ভিক্ষা করে যা পায় নিজে রান্না করে প্রসাদ পায়, সেটাও আমার মহাপ্রভুর পছন্দ নয়। রঘুনাথ যে ভিক্ষা করে খাবে এটা প্রভুর পছন্দ নয়, সেটাও বন্ধ করে দিল। তাহলে কি খাবে? যারা পুরী ধামে গেছেন আনন্দ বাজার নিশ্চয়ই দেখেছেন, মন্দিরের ভিতরে যেখানে প্রসাদী বিক্রি হয় ওই আনন্দ বাজারে রঘুনাথ বসে থাকে। আর ওই যেগুলো বেশি হয় যদি কেউ কৃপা করে রঘুনাথকে দেয়, এটাও আমার গৌর হরির পছন্দ নয়। স্বরূপ দামোদরকে দ্বারা খবর পাঠালো, রঘুনাথকে গিয়ে বলো ও যে অযাচিত ভাবে কারোর কাছ থেকে কিছু চেয়ে খাবে, পছন্দ নয়। তাহলে কি করবে মা? আনন্দ বাজারে বসে রইল, কেউ দিচ্ছে তাও পছন্দ নয়। তাহলে কতটা পরীক্ষা নিয়েছিল ওই জমিদারের ছেলে রঘুনাথের উপরে। শেষে দিন চলছে কি করে, এক সপ্তাহ কিছু খাইনি রঘুনাথ। আর শেষে খিদের জ্বালা যখন সহ্য হচ্ছে না, ওই জগন্নাথের যে রান্নাশালা আছে দেখেছে, রান্নাঘর, ওই রান্নাঘরে যে নর্দমা নালা আছে না, যে নালা দিয়ে দেখবেন ওই অন্ন ব্যঞ্জন অল্প অল্প ভেসে যায়। রঘুনাথের এত খিদে পেয়েছে, এক সপ্তাহ কিছু খাইনি, ওই নালাতে পড়ে আছে। আর নালা দিয়ে ওই পচা পান্তা ভাত, মানে সেই অন্নটা যদি হাতে তোলে মা গলে পড়ে যাবে।
কৃষ্ণ ভজন তো সোজা নয়, গলা পচা পান্তা ভেসে যাচ্ছে। রঘুনাথ আঁচলা করে তুলে নিয়েছে, আঁচলা করে তুলে নিয়ে মানে একবার যদি ধুতে যাই বাবা সব শেষ, আর থাকবে না। সেই পচা পান্তা, গৌরহরি তুমি তো বলেছো আমার ভিক্ষা করা যাবে না, কারোর কাছ থেকে অযাচিত ভাবে কিছু খাওয়া যাবে না, তাহলে আমি কি করব? ওই পচা পান্তা একটুখানি হাতে তুলে নিয়ে, প্রভু শুধু তোমার নাম করবার জন্য বেঁচে থাকতে হবে, ওই জন্য একটু আমি মুখে দিই। সবই এক গ্লাস দিতে যাবে, গৌরহরি পিছন থেকে এসে হাত ধরেছে, রঘুনাথ, 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 একা খাচ্ছিস, দিবি না? আমার একটু দে বাবা। না না গৌরহরি, এ তো পচা গলা পান্তা ভাত, আর এই পচা গলা আমি তোমাকে দেবো কি করে? চুপ চুপ, একটা কথা, প্রসাদ কোনোদিন পচে? পচে না, প্রসাদ জীবনে পচে না, দে না। জোর করে রঘুনাথের কাছ থেকে পচা পান্তা ভাত একটু মুখে দিয়েছে, আর ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ, আর ওইটা যখন ভক্ত সেবা করে নেয়, উচ্ছিষ্ট করে, সেটা মহাপ্রসাদ হয়। আর ভগবান প্রতিটা যুগে যুগে মহাপ্রসাদ পাবার জন্য লালায়িত। যেই না রঘুনাথের হাত থেকে কেড়ে দিয়ে ওই মহাপ্রসাদ চাহাত সবই এক গ্লাস দিয়েছে, স্বরূপ দামোদর এসে বলছে, গৌরহরি তুমি ভক্তের ওই উচ্ছিষ্ট পাচ্ছ? রঘুনাথ, আমি এতদিন ধরে তোকে পরীক্ষা করে দেখলাম, ধন্য তুই জমিদার বাড়ির ছেলে হয়ে, রাত সুখে থাকার ছেলে হয়ে, এভাবে যে গৌর সেবা আমার জানা ছিল না। আজকে থেকে আমি তোর সকল দায়িত্ব আমার স্বরূপের উপরে দিয়ে দিলাম, কারণ আমার স্বরূপের মধ্যেই আমি বিরাজ করি। আজকে থেকে স্বরূপের চরণ ভজন করি। রঘুনাথ বলল, গৌরহরি আমার একটা মনের ইচ্ছা, কি? আমি বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে যাব, কারণ ওইখান থেকে তো উৎপত্তি, ওখানে তো টান একটু হবে মা, কারণ ওখানেই আশীর্বাদ করে পেয়েছিল। এই দামোদর ব্রতের মাসে জানো, গিরি গোবর্ধন পরিক্রমা করে, হেঁটে নয়, আমরা তো পায়ে হেঁটে বাবা গিরি গোবর্ধন পরিক্রমা করলাম। রঘুনাথ ওই গন্ডি কেটে মানে বুকে হেঁটে, দেখবেন যারা গেছেন অনেকে করছে, মাটিতে ধুলাইতে গন্ডি কেটে গিরি গোবর্ধন পরিক্রমা করে। আর সেই গিরি গোবর্ধন পরিক্রমা করে অনাহারি অনিদ্রায় রাধা কুণ্ডের তীরে বসে হৃদয়ে হাত চাপড় দিয়ে শুধু একটাই কথা বলতো, রাধে একবারে দেখা দাও, দেখা দাও, দেখা দাও। এত রোদ রাধারানী করুণাময়ী থাকতে পারতো না, নিজের উড়ানিটা নিয়ে আমার রঘুনাথকে আচ্ছাদন করে আমার রাধারানী দাঁড়িয়ে থাকতো। একদিন রঘুনাথ প্রশ্ন করলো, কে গো তুমি মেয়ে? প্রতিদিন দেখি তুমি আমাকে আচ্ছাদন করে দাঁড়াও, সে কি রে? যার জন্য পাগলের মতো কেঁদে বেড়াস, যার জন্য হৃদয়ে হাত চাপড় দিয়ে দেহটা সমাধিস্থ করতে চাস, সেই তো আমি। রাধে তুমি? আচ্ছা কে বললো রাধে? তুমি আমার জন্য এত রোদে দাঁড়িয়ে আমাকে আচ্ছাদন করে আছো। তুমি যদি আমার সেই রাধে হও, একবার তুমি যুগল ভাবে দাঁড়াও, আমি আমার দেহটা সমাধিস্থ হওয়ার আগে আমি তোমার যুগল রূপ দেখে যেন যেতে পারি।
যেই না আকুল প্রাণে রাধে বলে ডাকলো আর আমার গোবিন্দকে নিয়ে রাধা রানী আজকের দাঁড়িয়েছে আমার ভক্ত রঘুনাথের সামনে। রঘুনাথ দেখে বলে উঠল, রাধে দেখো আজকে তোমার ভক্তের জন্য আমি এসেছি। আর এসেই যেই না বাবা রাধা রানী আমার গোবিন্দকে নিয়ে দাঁড়ালো আর সেই রূপ আমার দর্শন করতে করতে রঘুনাথের বদন থেকে বেরিয়ে এলো, রাধে রাধে গো একবারে দেখা দাও রাধে, একবারে দেখা দাও। ও রাধে গো ও রাধে গো রাধে গো একেবারে দেখা দাও। গম্ভীর্য সাহারিণী রাধে, গম্ভীর্য শালিনী রাধে, প্রেম সায়নের মদালিনী রাধে, প্রেম সায়নের মদালিনী রাধে, প্রেম সায়নের মদালিনী রাধে, প্রেম যমুনার মদালিনী রাধে। গম্ভীর্য শালিনী ও রাধে গো ও রাধে গো রাধে গো একেবারে দেখা দাও। যেই না রাধা রানী আমার গোবিন্দকে নিয়ে দাঁড়ালেন, ভক্ত বাৎসল্য ভগবান আমার সাক্ষাতে ভক্তকে দর্শন দিলেন আর ভক্তগণ সবাই মিলে আজকে দর্শন করলেন রাধা কুণ্ডের তীরে আমার রাধা গোবিন্দের যুগল মাধুর্য। চলো স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ওই স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, ললিতা বিশাখায়াদি ও যত সহচরী গো যত আস্তে। সহচরী। ক্ষমা দেখি সবাই মিলে একবার যাবার সময় হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতা